মানুষ যে এতটা জঘন্য আগে জানা ছিল না। প্রিয় দর্শক, এই কথাটি বলেছে ওমরান ফায়ার এবং ফরিদপুর জেলা থেকে যারা ফেনীতে গিয়েছিল এই বন্যার্তদের সাহায্য করার জন্য, তাদের সাথে ঘটে গিয়েছে এক অঘটন। গাইস, সেখানে এত পরিমাণে ডাকাত রয়েছে, সেই ডাকাতদের হাতে পড়ে যারা সাহায্য করতে গিয়েছে তাদেরই এখন বিপদ হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরবো। এই বন্যায় মানুষের আসল রূপটা আসলে প্রকাশ পাবে। তো যাই হোক প্রিয় দর্শক, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন যে কোন কোন জেলায় বন্যা হচ্ছে, তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী ফেনীর মানুষেরা। ওমরান ফায়ার গিয়েছিল এবং সেখানে যে এমন কিছু ঘটনা ঘটেছে, গাইস অনেকেই যাচ্ছে সেই বন্যায় ট্যুর দেওয়ার জন্য, আবার অনেকেই যাচ্ছে মানুষকে সাহায্য করার জন্য। এটা নিয়ে মানুষের মনেও ক্ষোভ রয়েছে। এই বিষয়ে ওমরান ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমার ভাই তখন বুকটা ভাইটা দেয়, এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুলচারা ভাইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইসা কেমনে যে আমরা ভেনি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ভেনির মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয় খাইয়া না খাইয়া, কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই আমি মানুষটা দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। আমি নিজেও এটা সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমরা যেগুলা মানে অনলাইনে বেশি প্রচার হয়েছে আমরা ওগুলা নিয়ে পড়ে আসছি। অনলাইনে যে জায়গায় প্রচার হইতে মানে আমরা ট্রেন্ডের খেলা খেলি, যে জায়গায় ট্রেন্ড চলে আমরা ওই জায়গায় যাই। এই জায়গায় তো ভাই আমরা আসছি, আপনার অন্য জায়গায় যান। আর এই যে পানিটা নাইমা যাইতাছে, এই পানিগুলো যে জায়গা দিয়ে যাইতাছে ওই জায়গায় তো বন্যাই হইতাছে, ওই জায়গায় আগান। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি শামীম আহমেদকে নিয়ে। গাইস, আপনারা হয়তো জানেন শুরু থেকেই শামীম আহমেদ রয়েছে এই বন্যার্তদের পাশে। তো সেখানে যে কিছু দোকানদারদের সিন্ডিকেট হওয়াতে তারা মাইকিং করে তাদেরকে গালাগালি করছে। কি বলছে চলুন দেখে নেওয়া যাক। যেই সকল নদীর পোলা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে 5 টাকার মোমবাতি 10 টাকা রাখে, ওদের মারে বন্ধাই। যেই সকল অসাধু ব্যবসায়ীরা আছো, যারা একটা 5 টাকার কয়েল 30 টাকা রাখো, এই দেশের দুঃসময় মানুষের ভিতরে একটা হাহাকার, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু কিছু সুদের কোটায় ব্যবসায়ী এরা সিন্ডিকেট করে মানুষের উপর জুলুম করছে। এটা আমরা কোনোভাবে মেনে নেবো না। দরকার আমরা এরকম মাইক বাড়া করে ওদেরকে গালাগালি করবো। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে সকল অসৎ ব্যবসায়ীদেরকে আমরা একযোগে একতালে আমরা মাইক দিয়ে গালাগালি করবো। অসাধু ব্যবসায়ীর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। অসাধু ব্যবসায়ীর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। রাস্তার ভিতরে পিকনিক করি, ইঁদুরের ওষুধ জন্য বেছে না, ওইভাবে মার মতো খালি মায়ের খাইবে, কিন্তু আওয়াজ করতে পারছিল। আর হাসরের ময়দানে বদদুয়া দিলাম, তোদের নুনুর বদলে তোদের ওখানে মোমবাতি থাকবে। তো গাইস, এবার আসি এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের আপডেট নিয়ে। গাইস, ফরিদপুর থেকে শান্তির আহ্বান নামে একটা টিম আমাদের গিয়েছে। তারা কিন্তু অলরেডি প্রথমে মানুষকে শুকনো খাবার বিতরণ করেছে। এখন আমাদের টার্গেট হচ্ছে, অনেকদিন ধরে মানুষ খাবার পাচ্ছে না, মানে রান্না করা খাবার পাচ্ছে না, যার কারণে 800 জনের রান্নার ব্যবস্থা করা হয়েছে শান্তির আহ্বান টিমের পক্ষ থেকে। যারা টাকা দিয়ে এই বন্যার্তদের সাহায্য করেছেন, এটার অবদান আপনাদেরও। তো এখনো কালেকশন চলমান রয়েছে। যারা টাকা দিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সাহায্য দিতে পারেন। তো গাইস, এদিকে আমরা একটু দেখে নিব হচ্ছে মিরাজ আফ্রিদিকে নিয়ে। গাইস, তার নাকি এই বন্যায় মানুষকে সাহায্য করতে যে হাত গজিয়েছে 2 হাত। তো গাইস, এই মিরাজ আফ্রিদি একটা ভণ্ড। কেন ভণ্ড আমি আপনাদের মাঝে বলি। এই মিরাজ আফ্রিদির 2 হাত নেই, কিন্তু এমন ভাবে পোস্ট দিয়েছে যে মনে হচ্ছে সে এই বন্যার্তদের পাশে যেয়ে দাঁড়াবে। গাইস, তিনি মূলত তার ফেসবুকে রিচ বাড়ানোর জন্য এই বন্যার্তদের পাশে গিয়েছে। আপনারা হয়তো জানেন তার কিছু বাটপারি ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। আচ্ছা মিরাজ আফ্রিদি, তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে, তো তুমি কোন আক্কেলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো? কোন আক্কেলে আমারে বুঝাও। হ্যাঁ, তুমি অসহায় মানুষের বাঁচাবা না মানছে তোমার বাঁচাইবো? তুমি কোন বিবেকে গেছো গা? এই সময় কি তোমার ভিডিও করার ইয়ে পাইছো যে ওখানে গিয়ে একটা ব্লগ বানালাম? তোমার মাথার ভিতরে চিন্তা আইতেই পারে যে মানুষের সাহায্য করবো, সহযোগিতা করবো। তুমি ফান্ড কালেক্ট করতে, টাকা কালেক্ট করতে, যেহেতু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তোমার ভিডিও ভালো মানুষই দেখে, তো তুমি টাকা কালেক্ট কইরা তোমার কোনো টিম তৈরি করে তাদেরকে পাঠায় দিতা। তুমি নেমে গেছো গা পানির ভিতরে, আবার ছবি আপলোড দিতেছো। তো তোমার এনে ট্রল হইব নাকি আরেক বেটার এনে ট্রল হইব?
এই ছবিতে যারা ট্রল করতেছে কেউ কমেন্ট এসে সিম্পাথি দেখায় না, কারণ এই সময় কোনো ফাইজলামির সময় না, কোনো ব্লগ ভিডিও করার সময় না। এই মিরাজ আফ্রিদি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কে নিয়ে। গাইজ, সেখানে কোটি কোটি টাকা মানুষের সাহায্যের জন্য উঠছে, এই হচ্ছে সেই চিত্র। যাই হোক প্রিয় দর্শক, আপনারা হয়তো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব ভাইকে চিনে থাকবেন। রাকিব হাসান ভাই একটা পোস্ট করেছেন, তিনি লিখেছেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আমি এখন নোয়াখালীতে, আর আজকে ভারী বর্ষার ফলে আমার বাসায় পানি উঠা শুরু করেছে, আল্লাহ ভরসা। গাইস দেখুন, এই রাকিব ভাই কিন্তু অলরেডি নোয়াখালীতে মানুষকে সাহায্যের জন্য গিয়েছে, কিন্তু তার নিজের বাড়িতেই এখন পানি উঠে গিয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অনেক জায়গায় ডাকাত পড়তেছে, যারা বন্যার্তদের সাহায্য করার জন্য সরাসরি নোয়াখালী ফেনীতে রয়েছে তাদেরকে একটু বলবো সাবধান থাকার জন্য, কারণ সেখানে কিন্তু অনেক ডাকাত রয়েছে, আর সেই ডাকাতগুলি এই বন্যার্তদের যারা সাহায্য করছে তাদেরকে সরাসরি অ্যাটাক করছে, তাদেরকে অস্ত্র দিয়ে অ্যাটাক করা হচ্ছে। কুমিল্লার বুড়িচর আসতে যাইতেছেন ভাই, ভুলেও কেউ আসবেন না। কালকেও এক গ্রুপ ডাকাতে শিকার হয়েছে, আজকে আমরাও নিজেরাও ডাকাতে শিকার হয়েছি। এখানে মানুষ কেউ ভালো না ভাই, যারা ঢাকা থেকে আসবেন কেউ এখানে আসবেন না ভাই, এখানকার মানুষ খুবই খারাপ ভাই। আমরা হেল্প করার জন্য সেই অনেক ভিতরে গেছি, মানুষগুলা চিল্লাইতেছে, হাহাকার করতেছে। পরে থেকে ট্রাক নিয়ে আসছে, এদিন একটা গ্রুপ দাঁড়ায় আছে, তাদেরকে আমরা বলছি প্লিজ ভাই এলাকায় পানি আরো বাড়বে, আপনারা যেমন এবার বের হয়ে যান। যদি তাদের বলতে পারি, তারপরে তারা আমাদের উপরে হাউমাউ করে চেতে উঠছে। আমরা তাদের পরে দেখি এখান থেকে পাশে থেকে আরো লোক আসতেছে, লাংদাও রুংদাও নিয়ে লাঠি লুটি নিয়ে আসছে ভাই। অলরেডি আমাদের একটা লোককে আটকাও রাখছে ভাই। তো এটা আসলেই একটা ঘৃণিত বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে আরেকটি ভিডিও ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে একজন ব্যক্তির মা আরো 4 বছর আগে মারা গিয়েছিল। সেই মায়ে কিছু টাকা গুছিয়ে রেখেছিল, সেই টাকাগুলি এই অসহায় বন্যার্তদের মাঝে দেওয়ার জন্য তার ছেলে টিএসসি তে এসেছেন এই টাকাগুলি দেওয়ার জন্য। আমি একটা খাওয়া আনছি, ওটা খেতে যাচ্ছি, তার আগে আমি এটা দিয়ে এটা কিসের? এটা আমার মা জমাইতো, মারা গেছে 4 বছর আগে, সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, অনেক কিছুই আছে, কি আছে আমি জানি। তো গাইস, এটা আসলেই মনোমুগ্ধকর সোনার বাংলার একটা চিত্র আমরা দেখতে পারলাম। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।